না, প্র্যাকটিক্যালি রাজ্যের বিধানসভাটাকে কলতলা যাত্রাপালা রঙ্গমঞ্চে বানিয়েছে তৃণমূল বিজেপি শাসক বিরোধী। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যেভাবে বিধানসভার অভ্যন্তরে এই রাজনৈতিক স্লোগানের জায়গায়, রাজনৈতিক যাত্রাপালার জায়গায় বিধানসভাকে পৌঁছে দিলেন, তাতে আর যাই হোক মুখ্যমন্ত্রীর চেয়ার, মুখ্যমন্ত্রীর যে পদ, তার গরিমা কোথাও না কোথাও ক্ষুণ্ণ হলো। বিধানসভার অভ্যন্তরে গত 5টা বছর কখনো বাংলার জন্মদিবস, কখনো কে কত বড় হিন্দু, কখনো কে কত বড় মুসলমান দরদি, সংখ্যালঘু দরদি, কখনো দেখেছি কে কত বড় চোর, এই নিয়ে কম্পিটিশান হতে। কিন্তু গত 5টা বছরে বিধানসভার ভেতরে এই রাজ্যে ঘটে যাওয়া একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন ধরুন আরজি করে ঘটনা হতে পারে, যেমন ধরুন 26,000 চাকরি চুরি হতে পারে, যেমন ধরুন কৃষকের ফসলের দাম না পাওয়া হতে পারে, বেহাল রাস্তাঘাট হতে পারে, বেহাল বন্যার পরিস্থিতি হতে পারে, এই সমস্ত নিয়ে শাসক বিরোধী কোনো আলোচনা এই বিধানসভার ভেতরে আমরা দেখতে পেলাম না। আসলে রাজ্যের শাসক দল একটা বিধানসভা সেশন করতে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়। স্লোগান উঠলো, তৃণমূল স্লোগান তুলছে 1 2 3 4, বিজেপির সবাই চোর, বিজেপি স্লোগান চলছে 1 2 3 4, তৃণমূলের সবাই চোর। আমরা বলছি এই যে তৃণমূল বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো কালকে বিধানসভায় বলেছেন যে আপনারা বেশি চিৎকার করবেন না, আপনারা তো তৃণমূলে থাকাকালীন চুরি করে টাকা বাঁচাতে বিজেপিতে গেছেন। তার মানে তৃণমূল কংগ্রেসে থাকলে চুরি করা যায়, আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সব জানা সত্ত্বেও তাদেরকে 21 অবধি তৃণমূলে আসন দেন, সংরক্ষণ দেন, নিরাপত্তা দেন, পুলিশি তদন্ত করতে আটকে দেন, আর তারপর যখন তারা বিজেপিতে যায় তখন বিধানসভার ভেতরে অন রেকর্ডেড বক্তৃতা হয় যেখানে মুখ্যমন্ত্রী বলছেন, মানে স্বীকার করে নিলেন যে 11 থেকে 21 এই রাজ্যে তৃণমূল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে তৃণমূলের নেতারা। তারা আজকে কেউ বিজেপিতে, আবার একটা বড় অংশ এখনো তৃণমূলে আছে, তাদের বিরুদ্ধেও কি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেবেন না। আসলে নজর ঘোরানোর চেষ্টা, বেহাল সরকার, ব্যর্থ সরকার, 5 বছরের অপশাসন, 5 বছরের দুর্নীতি, 5 বছরের দুষ্কৃতিরাজ, 5 বছরের সরকারি প্রতিশ্রুতি, ডবল চাকরির মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা। গতকাল যে রাজ্যের সরকার অযোগ্যদের বাঁচানোর আবার একবার কোর্টে সওয়াল করবার চেষ্টা করলেন আপনার আমার ট্যাক্সের টাকায়, যে সরকার হাইকোর্টের অভ্যন্তরে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপ সি চাকরি যাতে ওই অযোগ্যরা পায় তার তদবির করলো, সেখান থেকে নজর ঘোরানোর চেষ্টা হলো। গতকালকে একজন প্রধান শিক্ষক তৃণমূলের স্থানীয় নেতাদের তোলাবাজির চাপে আত্মহত্যা করেছে, সেই ইস্যু থেকে নজর ঘোরানো হলো। গতকালকে আপনি যদি খেয়াল করেন, বর্ধমানে একজন ইউটিউবার সাংবাদিক, সে সরকারের শাসক দলের বিরুদ্ধে কথা বলেছে বলে তাকে মারধর করা হলো, তাকে অপদস্থ করা হলো। গত 72 ঘন্টায় শওকত মোল্লার বেআইনি পারমিট হয়ে যাওয়া গাড়ি, যে গাড়ির ধাক্কায়, পাইলট কারের ধাক্কায় একজন মারা গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই সমস্ত কিছু থেকে নজর ঘোরানো হচ্ছে। আলটিমেট এই রাজ্যের বিধানসভায় রাজনৈতিক আলোচনা, কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের আলোচনা, বাংলার আলোচনা, পশ্চিমবাংলার উন্নয়নের আলোচনা, এগুলো পুরোপুরি অফ হয়ে গেল। পুরোপুরি গটপ তৃণমূল বিজেপি একে অপরকে রাজনীতির ইস্যু দিচ্ছে। বিধানসভার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে স্লোগান করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা লোকসভার ভেতরে 2% 3% অ্যাটেন্ডেন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এমপি, তৃণমূলের নাকি দলনেতা হয়েছে। যখন আমরা সমস্ত বিজেপি বিরোধী দল ইলেকশন কমিশন মার্চ করলাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাবসেন্ট থাকলেন। বিহারের পাটনায় ইন্ডিয়া গঠবন্ধনের সব রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা উপস্থিত থাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না। জেপিসিতে বিজেপির বিরুদ্ধে আলোচনায় তৃণমূল অংশগ্রহণ করল না। এটা থেকে তো প্রমাণিত এই রাজ্যের মাটিতে জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয় মুসলিম মৌলবাদীদের চাপে, আরএসএসের এজেন্ডা ফুলফিল করতে। গোটা দেশ এবং রাজ্যের মাটিতে বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরকের রাজনীতি করছে। তৃণমূল যেমন ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন কোন কোন বিধায়ক চোর, তারপরেও তাদের বিরুদ্ধে রাজ্যের সরকার কোনো তদন্ত করে না, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো তদন্ত করে না। শুভেন্দু অধিকারীকে একবারও জেলের ভাত খাওয়াতে পারেন না, ঠিক তেমন সিবিআই ইডি পিসি ভাইপোকে ছুঁতে চায় না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা ওই বড় লোক কর্পোরেটদের দালালি করছে, রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করছে। কে কত বড় চোর, এই কম্পিটিশনের মাঝখানে যেটা হারিয়ে যাচ্ছে, বাংলার অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি রুজি রোজগার, সেই ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে। বাংলার বিধানসভার ভেতরটা দেখলে মনে হচ্ছে যে একগ্রাস সমাজবিরোধী চোর, গুন্ডা, বদমায়েশ, তারা কেউ তৃণমূলের প্রতীকে, কেউ বিজেপির প্রতীকে আজকে বিধানসভার ভেতরে আসন গ্রহণ করেছেন। বিধানসভার ভেতরে যে গরিমা ছিল, আমরাও সরকারে ছিলাম, আমাদের স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম। স্পিকার বরাবর নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হতেন। হাসিম আব্দুল হালিম 34 বছরের সরকারের একটা দীর্ঘতম পিরিয়ডের স্পিকার হিসেবে থেকেছেন। তিনি বিরোধীদের সম্মান দিতেন। বিধানসভার ভেতরে শাসক দল বিরোধীদের সম্মান দেয় না, বিরোধীরা মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান দেন না। কুরুচির আক্রমণ, কুভাষায় আক্রমণ, যে বডি ল্যাঙ্গুয়েজ, কে কত বড় মস্তান, কে কত বড় গুন্ডা,
বাহুবল পেশি শক্তির যে আস্ফালন তা আমরা বিধানসভার ভেতরে দেখলাম। বাংলার মানুষের কাছে প্রশ্ন, এই রকম বিধানসভা কি বাংলার মানুষ দেখতে চায়? প্র্যাকটিক্যালি আগামী নির্বাচনের আগে এটা বিধানসভার শেষ সেশন, এরপর শীতকালীন অধিবেশনে যা হবে সেটা তো শুধুমাত্র ভোট অন অ্যাকাউন্ট। স্বাভাবিকভাবে রাজ্যের উন্নয়নের কোনো পরিকল্পনা আমরা শুনতে পেলাম না। কালকে চাকরিহারা শিক্ষকদেরও একাংশ সেখানে গিয়েছিলেন। সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ, তিনিও চেয়েছিলেন বারংবার যাতে তাদের এই বিষয়টাকে কালকের বিশেষ অধিবেশনে তোলা হয়, মুখ্যমন্ত্রী যাতে তাদের সাথে কথা বলে, কিন্তু তাদেরকে ঢুকতেই দেওয়া হলো না। না, সুমন বাবুদেরও তো বোঝা উচিত, শাসক দল দুর্নীতি করে তাদেরকে যোগ্য চাকরি হারাদের অযোগ্য বানিয়েছে। আর সুমন বাবুরা যে বিরোধী দলনেতার পর ভরসা করেন, সেই বিরোধী দলনেতা কালকে বিধানসভাতেই থাকেননি। বিধানসভার ভেতরে তৃণমূল বিজেপি পার্টি অফিস বানিয়ে ফেলেছে। এমএলএ মানে জনপ্রতিনিধি, সবার জনপ্রতিনিধি, সেখানে বিধানসভার ভেতরে দলীয় রাজনীতির কোন্দল, কাদা ছোড়াছুড়ি, দিদি মোদির স্লোগান, এইটা তো বিধানসভার চেহারা হয়ে দাঁড়িয়েছে। বিজেপিও তো কালকে সেই নিয়ে কথা বলতে একদম চাইনি তো। আমি আপনাকে বলছি, 5 বছর বিরোধী দলনেতা, প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূলকে সেফটি ভাল্ব দিয়েছে। আরজি কর নিয়ে কোনোদিন দেখেছেন এরকম বিক্ষোভ? কোনোদিন দেখেছেন চাকরি চুরি নিয়ে? কারণ বলবে না। আরজি কর থেকে, চাকরি চুরি থেকে, দুর্নীতি থেকে, লুট, সবেতে চোরে চোরে মাস্তুতো ভাই, পিসি ভাইপো আর শুভেন্দু অধিকারী। এই যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট, তার সঙ্গে তো সমান পরিমাণ টাকা চাকরি চুরি, তার টাকা তো কাঁথি শান্তিকুঞ্জেও পৌঁছেছিল। 21 অব্দি চাকরি দুর্নীতিতে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত মিলিয়ে চুরি করেছেন। আপনি যদি খেয়াল করেন, 11 থেকে 21 নাম্বার 2 পার্থ চট্টোপাধ্যায়, নাম্বার 3 শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই দুর্নীতির পরিবার। তারা আজকে কেউ জামা পাল্টে বিজেপি হয়েছে, কেউ তৃণমূল আছে। তার ফলে চোরেরা একে অপরকে ডিস্টার্ব করতে চাইছে না, বিরক্ত করতে চাইছে না। আজ অবধি কোনো দিন বিধানসভার ভেতরে এইরকম রাজনৈতিক কাজিয়া বাংলার মানুষ দেখেনি, ইস্যু ছাড়া, শুধুমাত্র ব্যক্তিগত ক্ষমতাকে কেন্দ্র করে। লোকসভার আলোচনা লোকসভায় করবে না তৃণমূল, বিজেপিকে ডিস্টার্ব করবে না। বিধানসভায় রাজ্যে তৃণমূল অস্বস্তিতে পড়বে এমন আলোচনা করবে না। শুধু ধর্মের ইস্যু, শুধু জাতের ইস্যু, শুধু দিদি মোদির জয়ধ্বনি। এইটা কি বাংলার দেশের ভবিষ্যৎ হবে? বিজেপি যেমন একটা এজেন্ডা সেট করতে চাইছে, মোদির বিরোধিতা মানে দেশের বিরোধিতা, মানে মোদির বিরোধিতা করলে দেশদ্রোহী। মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ, একই স্টাইলে খেলছেন, মুদ্রা রিপিট আর রিপিট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা করা। আমরা বলছি ভারতবর্ষটা যেমন মোদির বাপের জমিদারি নয়, এই পশ্চিমবাংলার মাটিও তেমন দিদির বাপের জমিদারি নয়। এই রাজ্যে দিদির পরিবারের বৃষ্টি মুখার্জিরা চুরি করে চাকরি পায়, পরিবারের স্বজন পোষণ হয়। দিদির পরিবারে, পিসির পরিবারে ভাই ভাইপোরা কোটি কোটি টাকা চুরি করে। গোটা দেশ জুড়ে মোদির জমানায় একের পর এক বিজেপির নেতা অমিত শাহর ছেলে কোটি কোটি টাকার ব্যবসা করে। নীতিন গডকরির 2 ছেলে, গত 72 ঘন্টা অভিযোগ সামনে এসছে। এই বায়োফুয়েল বিজ্ঞাপন সরকার দিয়েছে যে যাতে বেশি করে মানুষ বায়োফুয়েল ব্যবহার করে, আর তাতে দেখা যাচ্ছে 2টো কোম্পানি লাভবান হচ্ছে, যারা 15 কোটি টাকা থেকে 1,500 কোটি টাকার ব্যবসা করেছে গত 2 বছরে। এবং সেই 2টো কোম্পানির মালিককে না পরিবহন মন্ত্রী নীতিন গডকরির 2 ছেলে। আমরা দেখলাম সিন্ধিয়ার ছেলে ক্রিকেট খেলতে জানে না, সে আজকে ওই ক্রিকেট বোর্ডের মাথায় বসে রয়েছে। এখানেও আপনি দেখুন সিএবির মাথায় কারা, এই কার্তিক বন্দ্যোপাধ্যায়, এই আপনার ডালমিয়া, এই আপনার জুনমালিয়া, এরা সব তৃণমূলের বিজেপির পদাধিকারী হয়ে, দলীয় ক্যাডার হয়ে একের পর এক স্বশাসিত সংস্থার বেনিফিশিয়ারি পদগুলো দখল করে রেখেছে। স্বাভাবিকভাবে বাংলা দেশ, তৃণমূল, বিজেপি, দিদি মোদি, এদের রাজনীতির কোনো পার্থক্য নেই। এরা একই স্টাইলে বাংলার মানুষকে, দেশের মানুষকে রাজনীতিতে বিভ্রান্ত করছে। দাদা, মুখ্যমন্ত্রী কালকে এই সমস্ত ঝামেলার মধ্যে একটা কথা যেটা বলছিলেন যে এখানে বিজেপি আর নির্বাচন হবে না, এই আসনগুলোতে বিজেপির কোনো এমএলএ থাকবে না, অন্য রাজনৈতিক দলের এমএলএরা থাকবে। তার মানে কি কোথাও গিয়ে বাম কংগ্রেসকে বিরোধী হিসেবে চাইছে বিধানসভায়? মমতা বন্দ্যোপাধ্যায় 14 সালের পর এই রাজ্যে বিজেপিকে হাত ধরে ডেকে এনেছেন। 98তে বিজেপি আরএসএসের পয়সায় তৈরি হওয়া তৃণমূল, 2011 সালে বিজেপি আরএসএসের সমর্থনে ক্ষমতায় থেকেছেন, 16তে বিজেপির ভোট কাটার অ্যাডভান্টেজ নিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছেন, 2021-এ আরএসএসের সাহায্যে, বিজেপির সাহায্যে আরএসএসের দুর্গা মুখ্যমন্ত্রী হয়েছেন। 14-র পর 16 বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই, তারপর 16 থেকে 19 থেকে 21 কারা বিজেপিকে এস্টাবলিশ করেছে, কারা আরএসএসের স্কুল বাড়িয়েছে, কারা এখানে আরএসএসের শিবির করতে অনুমতি দেয়, কারা উগ্র মৌলবাদী শক্তি আরএসএস আর জামাতকে হাতে হাত ধরে এই বাংলার মাটিতে হিন্দু মুসলমানের রাজনীতি করতে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন এই রাজ্যে বিজেপি থাকবে। আসলে এরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতে চায়, যাতে এই হিন্দু মুসলমানের নামে ভোট হয়, জাতের নামে ভোট হয়, কর্মের নামে, ভাতের নামে এরা ভোট করতে দেবে না। আর বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি, তারা শক্তিশালী হলে এই রাজনীতিটা চলবে না। আর তার জন্যই নাগপুরের প্রেসক্রিপ্টেড যাত্রাপালার মতন করে সংলাপ করছেন দিদি মোদি বিধানসভা থেকে লোকসভা। এই রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতীয় জনতা পার্টিকে অক্সিজেন দিতে চান, ঠিক যেমন বিজেপি তৃণমূলকে অক্সিজেন দিতে চাই। শুভেন্দু অধিকারী শোনেননি ওই কথা? বলেছে হয় মমতাকে ভোট দিন, নাহলে বিজেপিকে ভোট দিন। তার মানে কি? এই মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেম, সেখানে বিরোধী দলনেতা লিডার অফ অপোজিশন পরিষ্কার বলে দিচ্ছেন যে হয় তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপিকে ভোট দাও। এরা চাইছে তাই, হয় দিদি না হলে মোদি। এখানে বাম কংগ্রেস উভয়ের শত্রু। বাম কংগ্রেস শক্তিশালী হলে এরা, এই চোর লুটেরা বদমাইশরা, এরা রাজনীতিটাকে লুটে করে কমবে ব্যবসার জায়গায় নিয়ে যেতে পারবে না। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কথা মতন কাজ করবেন, আরএসএসের কথা মতন কাজ করবেন, মোদির কথা মতন কাজ করবেন। কারণ যদি না করেন তাহলে পুরো পরিবার সহ জেলের ভাত খাবে।